দিছে বেটনে গায় একটা না জানি ছবি তুলো যে সময় রাঁধছি সে সময় তুললাম না রে না তাই কই কোন এলাকায় আইলাম রেন্দা বাইরে বহাই খেয়ে নয় আমি তো বুঝতেছি জন্মের ভিডিও একটা নতুন হবো না পরিবারের সংসারে জামাই জোরত স্বামী সন্তান আছে কিনা হ্যাংনার আর কোনো খোঁজ নাই রাত বেড়ে তোমার শরীর আগার মতো হাসান লাগে ভাজা ধান লাগে খেতে লাগে না সকালে নাস্তা না দাও দিদি কি আপনি সংসার না করেন না রেন্দা তো অন্তর শাশুড়ির বা যে আমাকে গোবিন্দ দ্বারা তো আগে ডাক্তার দেন নাকি তারপরে সে খায় আমি যে তোমার জিয়ের নাম লইলাম আগা মতো হাসে রাত বেড়া ও মাতা হি হাইটা তা হল না ওই জিয়ের নাম কয়ে অনেক কাইটা দিবেন লাউ জোড়াটা ইয়ে গো লবণ লাগবো লাউ বাত্তা রেন্দা বেড়ে কেউ খাইবার বহে রাঞ্চে তার এক বিডি ইনা পয় পরিষ্কার করেন নাকি করেন নাকি তারপরে সে খান নাকি আমার কি যা লাগছে কমায় দাও করে কো যাও জান সকালবেলা কি আমার মায়ারে কি তেল সাবান পরিষ্কার করে দিছ না ঘুমাইছে এখন না ঠান্ডা পড়ে হন সুনু মারবি দিনে 4 বার সুনু সুনু পাউডার তেল সাবান এগুলা 8-10 বার করে মারবি নিয়ে আইছস তুই তো নিয়ে আইছ প্যাকেট আইনে দেখা আর সুন দিয়ার বয়স হইছে নাকি এটা দেখা ওই যে জনসন দিবি সব সময় ওই যে আখি কি জানি কোনটা শুনলাম কি কইছে তুই আইনে দে তারপরে দিবি আমার আচ্ছা হুন গতকালকে ভিডিওতে যা একজনে কইতাছে কয় যে আখির যে ছেলে হবে না মেয়ে হবে এটা বিনয় আগে জানতো একদিনকে ওর সিজারের আগে গলায় কাশিয়া পড়ছে মানে ওর সিজার দইলাম এই সিজারের আগে একজনে ভিডিও দেখছে কি যে তুই অনেক জামা আনছ ওই যে ভিডিও করছিলাম আমি না তুই কেমন আনলি তুই করলি যে আমি স্বপ্নে দেখছি তোর মেয়ে হয়েছে কয়টা বলে মিথ্যা কথা বলুক জানলাম যে সবার মধ্যে না এটা ঠিক আছে মনের থেকে একটা জিনিস আসে সেটা সব কথা কি সবার সব সময় সত্য হয় একটা মনে না ওইটাছে কি তুই তো মনে কর যে মুখে এক কথা তুই তো আবার জামা কিনে নিয়ে এসো জামা তো আমি ইচ্ছা করে কিনছি যে নিয়ে যাবো আমার মনে যখন আখির বাচ্চা হবো তখন দিকে আমার মনে একটা কথাই না এইটাই কিন্তু আমিও তো জানি না যখন ওই মেয়েটা সিজারের ওয়ার পরে যখন মেয়েটা আমার কাছে কইলো ওই যে সবার হ্যাঁ পাশে উনারও তো বোন সিজার কোবার নিয়ে আইছে উনি যার কইলো এই মেয়ে হইছে আপনাদের মেয়ে হইছে তখন শিওর হইলাম যে মেয়ে হইছে তোরে তো আগেই বলছি যে ভাই যা হইব ভগবান যেদিন দিব ওই দিন দেখে খুলে নিব আগে কোনো কিছু ওইটা দেখবি না ডাক্তারের কাছে জিজ্ঞেস করবি না যে আমার ছেলে হইব না মেয়ে এ নিয়ে অপেক্ষার কিছু নেই ছেলে মেয়ে সবার কাপড় চোপড় সবাই পরে বাচ্চার সময় ওটা কোনো ব্যাপার না ওই তো মনে করছে কি আমরা জানি হয়তো গোপন রাখছি এটা গোপনের কিচ্ছু না কেউ কোনোদিন জানোসই নাই আমিও জানি না আখিও জানি না আখি কিন্তু ডাক্তারের কাছে যা খুঁজে খুঁজে জিগাইছে ডাক্তারে কিন্তু আবার কয় না আপনার জামাই যে রকম করে ইগনা শুনলে খবর আছে ইগনা কইন না কইছে না ফোন আইছে আনারন্দা মালা মাসকাম দেদে দেরে বনু কই বনু গো ও বনু চাও তুমি চাও মায়া কি হইছে ওই যে কালকে আজকে ডেট আছিল গেছি সে ভোর 4টার সময়টা গেছে 7টায় পৌঁছেছে ওইখান থেকে আবার কাজে গেছে আজকে দিদি তারিখ কত রে
5 তারিখ না, 5ই আগস্ট 2025। হ্যাঁ মা, এটা কি শ্রাবণ মাস না ভাদ্র? আপনাদের একটা সুখবর দিতেছি মা সকল। কবিতার বিয়া সামনে শনিবার, বুধবারে মঙ্গল, সবাই আপনারা আমন্ত্রিত। আর বিয়েটা আগে যেখানে ঠিক করার কথা ছিল, হয়তো আপনারা দেখছেন ভিডিওতে, ছেলেটা গরিব ছিল, তো ওইখানে আমি গেছিলাম, ভিডিও করছি, কিন্তু ওইখানে কাজটা হয় নাই। পরবর্তী সময়ে আর একটা জায়গায় আর কি থেকে সম্বন্ধ আহে, আমি তো এই দৌড়াদৌড়ির কারণে যেতে পারি নাই। তো ওনারাই বিয়াটিয়া ঠিকঠাক করছে। তো শনিবারে বিয়া আর বুধবারে মঙ্গল। ওই বিয়েটা ভেঙে গেছিল একটা যে মঙ্গলের কারণে। মঙ্গল অনুষ্ঠানটা নিয়ে একটা বেজাল বাজছিল, যে কারণে বিয়েটা ভেঙে গেছিল। ছেলের পক্ষ মঙ্গল করতে পারবো না, মেয়ের বাবা বলতেছে না, আমার মেয়ের নিতে হইলে মঙ্গল করে নিয়ে রাখবো। মঙ্গল এমন একটা জিনিস, এটা হলো হিন্দু এই এলাকার যে হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা বলি আশীর্বাদ, এরা বলে মঙ্গল। তো যাই হোক, এই একটা কারণে সমস্যা হয়েছিল। আমার অনেক রিকোয়েস্ট করছিল পরবর্তী সময় ছেলের পক্ষ থেকে যে জামাই কাজটা করে দেন। মানে বাবা যেখানে অমত, হেনে তো আর জোর করে করা যায় না। তারপরেও আমি ডিসিশন নিয়েছিলাম মঙ্গল আমি নিজেই করার। ঠিক আছে, ছেলের পক্ষ হইয়া, ছেলের আমি কাকা হইয়া মঙ্গল করতে চাইছিলাম। কিন্তু এই মঙ্গলটা ছেলের বাপে প্রথমে মাইনা নিছিল না, না থাক গা আরেকজনকে করবো। পরে আমিও না করে দিছি, থাক, উপকার করবার গেলে যখন গলায় দড়ি পড়ে, দরকার নাই। পরবর্তী সময়ে গলায় ঠান্ডা বাচ্চা মা, পরবর্তী সময় কি হইলো, ওই যে ওই মঙ্গল ওর বাপে, মানে ছেলের বাপে বুদ্ধিতে আরেকজনের বুদ্ধি দিচ্ছে, না থাকে এটাই মেশে দুর্নাম করবো যে আরেকজনে কইরা দিছে ছেলের মঙ্গল। এই কারণে ছেলের বাপে আবার না করছাল। না করার পর আর আমি কিছু কই নাই। পরে 2 দিন পর থেকেই সবাই ফোন যে দাদা বিয়ের কাজটা করে দেন আপনি। আমি না করে দিচ্ছি যে না, এখানে অমত হয়ে গেছে। ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে নিজের অত ইনকাম নাই যে নিজের থেকে সবকিছু করস। সত্যি কথা যেটা, সবাই যারা তরে দেয় যেভাবে, ওইভাবে তুই কাজ করস। এমন কাজ করিস না হাত বাড়িয়ে যাতে তাদের উল্টা আবার কষ্ট পাস। না, এটা উল্টা কষ্ট হয় যে ছেলেটা মঙ্গল করার সামর্থ্য নাই। একটা মঙ্গল করলে 40 থেকে 50,000 টাকা লাগো, 50,000 নিচে না। তারপরেও আমি দায়িত্ব নিছিলাম যে ঠিক আছে আমি কইরা দেই, তারপরেও বিয়েটা হোক। এখন ছেলের পক্ষের বাবা, মানে ছেলের বাবারে ওই জায়গার ঘটকরা বুদ্ধি দিছে যে না, এটা হইনো না, তাহলে মান সম্মান থাকবো না। এই কথা শোনার পরে ছেলের বাবা না করে দেয় যে থাকা, আমরা যেহেতু পারতাছি না, তাহলে আমরা এই বিয়া করুম না। ছেলের তো করাম না। তো ঠিক আছে, করাইবেন না, না যেতে হইছে, শব্দ বিয়ার মধ্যে না হইছে, অতএব বাদ। তারপর আর আমি আর জোর করি নাই। 2 দিন যাইতে না যাইতেই আমি যখন আর ফোন দিই না, আমারও খুঁজা পাই না, এই আশেপাশে যাগো লোকজন তাগো আর খুঁজা পাই না, ফোন আর রিসিভ করে না। পরের থেকেই তো ফোন দেওয়া শুরু করলো। পরে যা কখনে ওটা বাদই, পরে আর এক জায়গায় যে ঠিকঠাক কই রাখ আইসে গতকালকে, আশীর্বাদ হয়ে গেছে। যতটুকু পারবি ততটুকু করবি। আর এখন তো তোর এতটা সময় নাই। আগে যেমন আখিরে রেখে রেখে দৌড়াইছস গেছস গা, এখন কি তুই পারবি বাবুরে রেখে? এখন তো পারম না, দেখেই তো করার সাহস পাই না। ওইভাবে তুই চলবি, যেটা পারবি ওইটা করবি, যেটা পারবি না সেদিকে যাবি না। যে না আমি দায়িত্ব নিব, দায়িত্ব যদি সম্পূর্ণ বহন না করা পারি তাহলে সেই কাজে দায়িত্ব কোনো লাভ নেই। শোনা বাবা, এটা মনে রাখ। তো যাই হোক, সবকিছুই বললাম। বিয়েটা কেন ভেঙে গেছিল আমি আর খোলাখুলি লোক, যা সত্য তাই। অনেক সময় দেওয়া যাইতেছে যে এই বিয়ে ঠিক হওয়ার আগে ছেলে পক্ষের একটা ভাব ধরে, আবার মেয়ে পক্ষের এক মুড়ে ভাব ধরে, মানে বিয়ের যখন মন নেওয়ার ব্যাপারটা হয়ে যায়। অনেক লোকের অনেক কথা। হ্যাঁ, পরে আর আমি বললাম যে যেহেতু না হয়েছে সেখানে আর হ করার চেষ্টা করুন না। আর যেখানে ছেলে মেয়ের মা বাবা থাকে তার উপরে কথা বলার তো কোনো দরকার নাই। না, এরা তো ঠিকই আছে। এখন মেয়ের বাবা তো আমার উপরে দিশাল দায়িত্ব যে বিনয় তুমি কাজটা করে দিও। না, মেয়ের বাবা তো দিছে যে
আমার সমস্যা মঙ্গলরা করে নিলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ। তাহলে তুই সেটা করছিস, তার তো মঙ্গলটাই মেন, তাহলে তার আর কোনো মনে কিছু লাগে নাই। কিন্তু তার আবার আত্মসম্মানে পাচ্ছে, আমি ছেলের বাবা হয়ে অন্য মঙ্গল করে দিব, আমার সামর্থ্য নেই, এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, এটাও ঠিক, তার বাবার যতটুকু সামর্থ্য, যে মঙ্গল না কইরা মেয়ে দিব তার টানবো, সবারই তো ভিতরে একটা থাকে যে না। তো যাই হোক, সবাই তো অনেক বুঝতে পারছেন বিষয়টা। এখন বিয়াটা হইব শনিবারে, আর এই বিয়ার যে এটার কি কয় মঙ্গল, যে মঙ্গল নিয়ে বাইজা শেষ হইল, এই মঙ্গলটা হইব এই যে বুধবার। আচ্ছা কি বার? কালকে হবে, কালকে কালকে কি আর কালকে যে রে করবে ওটাই তো সামনের দিন বলে ওরা, কালকে আগামীকাল মানে সামনের দিন, বুধবার বৃহস্পতি শুক্র শনি এসে গেছে, যে বৃষ্টি। তো যাই হোক, আমার মাইয়া মানে আমার মাইয়া আপনাদের মায়া, ওরাও দেখবেন, আবার পাশাপাশি কবিতার বিয়াও উপলব্ধি করবেন। মাই মাই কে দেয়, মেয়ে আর দেখায়। কো এটা কি কসু? হ্যাঁ না, কে? কাঁচা কলা। ও কাঁচা কলা, তাই তো কই। খাও খাও খাও, আগে ডিমটা খেয়ে নাও। ও খাইবো, এটা ধরে রাখো না কোনো, ওই যে পারলে চেয়ারটা এনে দে বারান্দা থেকে, বিছনায় বয়ে খাইতে বলে চেয়ার নিয়ে আই যা। বাবা বিয়ে তো বললো কম কম করে খান, খাসির মাংস, মুরগির মাংস খাওয়া লাগবো, ডেলি খাওয়া লাগবো, কম করে খালে হবো না। না, বিয়ে হারা আগে থেকে একটু শোলটা হুকান নাকি। আর খাওয়ান যেত না। ছোটা তেল দিদা ঘি হয়ে যেত না, কাশি দেখে খাইতেছে না, ঘি তাক 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 লাগবে না। একটু সরষার তেল দেন, খাইবো কি? সরিষার তেল দিলে সেটার মধ্যে স্বাদ নাকবো। ঘি ঘি নাই দিদি? আছে, ওই যে কাশি দেখে কয়দিন পরে কাশ কয়দিন পরে খাই, কই বৃষ্টি না এখন, এই জন্য ওই যে ভয় পাই। এটা ভালো না? আয় শোন, এটা কি ঘেরে ভাঙে না? কেরা কইছে? তুই বাজারে যাবি না, একটা ওই যে রাঁধুনি আছে না, ওইটা আনবি, শুধু ওর জন্য থাকবো ওইটা সরষের তেল। রাঁধুনি? একটু ওই যে ঠান্ডা দিন না, বাথরুম থেকে এসে পায়ের তলায় ঘষা দিব, আবার ওই যে একটু খাবারও খাইব। সরিষার তেল দিলে তো মাই শেষ করবো খাইয়া। ওটা ওর দিকে রাখবি, ওটাকে রান্না করে দিবি, মা সরিষার তেল থাকবো, ওই যে ওরে খাবার দিব, ওর জন্য আলাদা। এই যে মার মন্দ হয়ে যায়, এই কি মানুষের সামনে কি ধরা আছে? যা খালি তোমার মুখটা দেখো, আর মানুষেরা শোনেন, মানুষেরা কইবা যে এই খাস ডাকবি না, যা কইতেছে শাশুড়িরে, যেটা আমরা দেখতে পাইছি, ঠিক আছে। তারা বিচার করে। মাছ আছে না দেখি, খারান। কি মাছ? বাবার বাবা, এত পিছলে ছবি করে দেন নাকি? হ্যাঁ, ছবি করে দেন। মানে মাছটি কিনুম না, আমি কিনুমু, আমি খাম না, আবার মেশে দেখবো, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে।
এই কত চান খালি পানি দিচ্ছেন কে পানি জাল দেওয়ার তুলছি রাতের রাতের কত দেবো কোন আমরা জামাই তো আমরা তো মাছ মাগ নেই তোমার লাগে তো তা কই দাও তো সেলাম তো ধরা আছে তোমার দেখছি এদিকে 160 টাকা কেজি এডি নো হ্যাঁ কি কই কত দেন বউ কিতা কই দেখো 60 কেজি কিতা কই কেজি না তাপ গনে মনে আপনি জামাই না কিতাব কইতা মনে আপনি কি তা না আপনার যেটা মনে চাই সেটাই কোন মনে সমস্যা তাহলে গো আপনি যাও কমাই কোন দিন কি আন্তাজি কই লইব এটা 100 দিলেন না কত 100 150 দাদা কি করি 100 দিই না 100 টাকা বেচারবেন নাই মাছটি আপনি ওই বিহারি আছে বিহারি দিতে গেলে আপনি জামাই দিতে গেলে কোনটা এডি এডি ব্যাপারী কাছে যে পানিটা ফালাই তার দেন আপুছি এটা হান হান দিছি না তাত মাছ কিলো তো আছে 300 টাকা দিতে এটা এটা বডি চালা 600 টাকা দিছে বডি চালা এই মাছ আপনি 100 টাকার এর উপরে যদি বেচেন না আজ বিষয়টা রাখতে দেন না আমি তো কইলাম আমি তো মাছ 100 টাকা কইছি তার এই দেন হ্যাঁ দেখো না দুলা দুলা লই আয় আমরা দিয়েছি বড় বড় চালা মানে আপনি আমার কাকা লাগে না দাদা লাগে জান না 100 কই দিছি এটা একতরফা দিতে হইতো না হ্যাঁ দেখছে বলদা আচ্ছা এটা পাছল লই চল আমাদের মাঝে লই না উঠলে উঠলে মাছ 100 টাকা চলা আমরা তো দেখি বার ওই দোকান আছে কালকে ওই যে ওই সারার কাছে রাখছিলাম হ্যাঁ ওর মাছটি রাইকা খুব জিতা হইছে আর তো বেছে না আমু বেশি না যা দুলা দেখ কামে লাগে ওই আর বাসে দুধ দিয়ে দিবি চলে আর মাঝেরা তো বেছে উঠলে উঠলে তালে মধ্যে লই আয়া দেবেন বাজার লই আই বড় মাছ দাফরান টাফরা দেখেন না খাবার না দিছে না আইগো তো মুলা বাড়িছে ওজন করে আলটা উগলাই না দুই একটা বড় মাছ বড় মাছ এবার কত বছর এটা জানা যে মুড়ি জাল আছে না মুড়ি জাল দিয়ে মনে 4-5টা বল খাইছি আর যে আমার তোমার বাগরা উগরা সমানে লাগে কত বছর এই পুরি জালে মুড়ি জাল লাগছে মুড়ি জালে বল মাছ আছে না মুড়ি মাছ কামতে লাগে দেখতো ওই যে পুরি দরবার আহে মুড়ি জাল লাগে দাঁতের মধ্যে জাটকে জায়গা ঠিক আছে সাইড দেখাইছি সাইড দিয়ে বড় বড় এই ক্ষেত্রে ভাই আচ্ছা টাকাটা নেই দিস্তান ঘরে না না হন আমাদের সে ব্যাপার তাহলে আমি থাকতো না না তুমি মা পরিষ্কার বাড়িতে না হন পরিষ্কার গরুর বিছানায় দেবে দেখে এক সাইডে পাউডার নামিয়ে বসো না বানাইছে খাওয়ার খাওয়া হাই রে খাওয়া রে হ্যালো তোমার শরীর লাগে না রাখাই চারলাম না সেরেনিকা খাওয়া বসতে দাও নাকি তো বলবো এসে তোমার শরীর যেন খাই বসে উঠতে বসে খাইতাম গরম গরম রে গরম গরম বাবা খালি চাইয়া দেখলে লাভ নাই হাতে বাজে খাল লইয়া নন এটি খা রে আমার বাগুর দেখ খাও 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 পুরো ভাও এটা নাকি হুম যা এনে খা 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 তাড়াতাড়ি খা কি মনে আছ কি মনে আছ আমার মেয়েটা কি মনে হইছে আমার মেয়েটা কি মনে হইছে দেখছি না তোমার ছেলে কে দেখছি না তোমার ছেলে দেখছি সেদিন গেছি খাইব কয় সাথে হরা দেখিও দেখছি না তোমার ছেলে আমার সেরি হনে অন্দর মহলে দেখা লাগতো না নামা খানি দেখাইতে না আটা রঙিও করবা কত মানুষের কে হয়েছে দিতে আমার হলে রঙিও রে তে তোমার জামাই রে কয় আরো না আমি তোমার ছেলে যেতাম না আমার এই যে মেয়েটা হইছে বুঝছো মানে আমার 2 দিন পর পর একদিন পর পরই যান নাকি মার্কেটে হাসপাতালে দৌড়াদৌড়ি বউ নিয়া মেয়া নিয়া ভালো হয়েছে তোমার জামাই রে কইও জানি এঠো আমার লগে যোগাযোগ করে কইও হাই রে বেচারে রে ওর একটু ডাক্তারের কাছে নিয়ে যামু তাও পারতাছি না যখন আমার সুযোগ আসাল তখন আর জামাই রে কতবার বুঝাইলাম না আমি পারম না তুমি নিয়ে যাও গা আমার ঘরের ধান চুরি হইব এই ঘরের ধান চুরি হইব সেটার ডরে আমার হয়ে গেল না আমি এই মানুষটা নিয়ে আমি একা একা কি যা সম্ভব কন আপনারা সবাই
এখন কইছি দেখি মেয়েটা একটু শক্ত এনক। এই যেমন তো দৌড়াদৌড়ি করা লাগতেছে দেখতেছেন, এদিকে বৃষ্টি বাদল, বেড়ানি যায় না। হুই না যা, হুই না যা, এ নাই ওর বাবা একটু কথা, হুই না যা। এখন আজকে আমি 100টায় যদি মাছ রাখছি, তুই যদি দেখতি তোর ওই মাছ আসলে 30 টিয়া। বাবার কাছে জিগা কতটি মাছ দিছে। তুই আমার এরকম টাকা টাকাইছ, মাছটি বেচছি না। হুদা 90টা মাছ বেছে আমার কাছে কত 120 না। পুরা আমার ঠকে দিছ, মনে রাখিস তো এই কথাটা। দেই শোনে আজকের ভিডিওর বিষয়টা হইলো, এই যে ভিডিওটা দেখলেন, অর্থাৎ মাই খাইলে দোষ নাই, বাবা খাইলে দোষ। অর্থাৎ মা পান সুপারি খায়, এটা কিন্তু এক্সট্রা একটা খরচ। বাবা না আনলেই করে রাগারাগি। মা কইতাছে দুপুরে ভাত রাঁধছি, ভাত খাও, মুড়ি খাইবা কে? মানে ভাত কি আর মুড়ি কি এটা খাবার না? এটা সব সময় তার সব জিনিস পছন্দ লাগে না। একদিন একটু মুড়ি খাবার মন চায়, আবার যা ভাত খাবার মন চায়। তাই বাবারে খুঁটা দিচ্ছে যে হ্যাঁ মুড়ি খাই হারবা না। তে বাবা কইতাছে যে তোর নিকা কত পান সুপারি এনে দেই, আমি তো খাই না, তুই তো খাস, তা আমার সেটা মুড়ি নিলে মন করিস কে? এর লেগে আজকে একটু লাগছিলাম। তো বিষয় এলো এই একটাই। বাবা, ও বাবা, কি চান? মার কথায় রাগ করেন না, বুঝছেন? মনে যা চাই খালি খাইবেন, আমি আছি বাবা, কোনো চিন্তা নাই। অহন যে দেয় না সেটা মুড়ির নিকা কেমন হয়েছে? হা 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 হা, মুড়িটি রইলো, বাতি খেয়াল এলো। এই তো যাই হোক, সবাই ভালো থাকেন। আবার কাল দেখা করতেছি। বিদায় আজকের মতে। কোন যাবেন বাবা? ও ললিতা দিরে পার করার নিকা? ও আচ্ছা আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে।